এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন আলোচনা করব পুঙ্খানুপুঙ্খভাবে। তাই তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে একেবারেই স্কিপ না করে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি সমাদৃত। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ। 1921 খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। মানবতার কবি নজরুল ইংরেজদের শোষণ এবং সাম্রাজ্যের অসাম্য ও ধর্মীয় ভণ্ডামি এবং সংস্কারের বিরুদ্ধে তার সাহিত্যকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। হিন্দু ও মুসলমান ঐতিহ্যের মেলবন্ধনে তিনি সদা সচেষ্ট ছিলেন। কবিতা এবং গদ্য ব্যতি রেখে নজরুল প্রতিভা সার্থকতা লাভ করেছিল তার গানে। তিনি শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী প্রভৃতি নানা ধরনের গানেরও রচয়িতা ছিলেন। তার লেখা বইগুলি হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা প্রভৃতি। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় এই মহান কবির জীবনাবসান হয়। এই শিকল পরার গান কবিতাটির উৎস সম্পর্কে জানব। এই কবিতাটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত কাজী নজরুল ইসলামের বিষের বাঁশি কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। শিকল পরার গান কবিতাটি পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় লেখা। এই কবিতায় কবি ইংরেজ শাসনের রক্তচক্ষুর বিরুদ্ধে দেশপ্রেমিকদের বীরত্ব এবং আত্মবিশ্বাসকে তুলে ধরেছেন। কবির বিশ্বাস এরা শিকল পরেই ইংরেজ শাসকের শাসনতন্ত্র ভেঙে চুরমার করে দেবেন। ভয় দেখিয়ে আর ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। কবির কাছে শিকলের ঝনঝন শব্দ দেশবাসীর কান্না নয়, তা হলো দেশের মুক্তির পূর্বাভাস। তাই এই কবিতায় শিকল শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এভাবেই দেশপ্রেমিকরা নিজেদের জীবন উৎসর্গ করার জন্য ছিনিয়ে আনবেন স্বাধীনতা। কবি তাই এই গানের মধ্য দিয়ে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এবার আমরা মূল কবিতায় আসি। এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল, বলছেন কি আমাদের এই শিকল পরা ছল, ছল মানে হচ্ছে ঠকানো, এই আমাদের শিকল পরা ছল করে ঠকানো হচ্ছে। এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল, বলছেন এই শিকল পরেই এ পায়ে এই বেড়ি পরেই আমরা তোমাদের কি করব, বিকল করব, অর্থাৎ অচল করব। তোদের বদ্ধ করার আশা মোদের বন্দি হতে নয়, বলছেন যে তোদেরকে অর্থাৎ ইংরেজদেরকে বদ্ধ করার আশা আমাদের মনে আছে, তাদেরকে বন্দি করে রাখার আশা আমাদের মনে আছে, কিন্তু আমরা নিজেরা বন্দি হতে চাই না, আমরা নিজেরা বন্দি হব না। ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, বলছেন কি ওরে যারা আমাদেরকে ক্ষয় করতে এসছে, আমাদেরকে শেষ করে দিতে এসেছে, তারাও আমাদেরকে ভয় পাচ্ছে। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়, এই যে শিকল, এই যে বাঁধন আমরা পরে আছি, এটা পরেই আমরা ভয়কে জয় করে ফেলবো, অর্থাৎ স্বাধীনতা আমরা যেভাবেই হোক ছিনিয়ে আনবো, আমরা ভয় পাবো না ব্রিটিশ শক্তিকে। এই শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল, বলছেন যে এটাকে তোমরা যদি ইংরেজরা যদি শিকল বাঁধা পা মনে করো, তারা কিন্তু তোমরা ভুল করছো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিকল ভাঙার কল, অর্থাৎ কল মানে কি বলতো, কল কথাটির অর্থ হলো যন্ত্র বা কৌশল, বলছে এটা হচ্ছে একটা শিকল ভাঙার কৌশল। তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়েই করবে ভাবছো বিধির শক্তির হ্রাস। বলছে যে তোমরা বন্ধ ঘরের মধ্যে আমাদেরকে আটকে রেখে আমাদেরকে গ্রাস করছো, আমাদের পুরো বিশ্বটাকে পৃথিবীটাকে গ্রাস করে ফেলছো, আর আমাদেরকে ভয় দেখাচ্ছ, ত্রাস মানে ভয়, আমাদেরকে ভয় দেখিয়ে ভাবছো বিধির অর্থাৎ মহান ঈশ্বরের শক্তিকে তোমরা হ্রাস করে ফেলবে। সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মা ভই বিজয় মন্ত্র বলহীনের বল।
বলছেন যে এই ভয় দেখানো ভূতের ভূতের মতো যারা আমাদেরকে এসে আমাদের সর্বনাশ করবে ভাবছে, তাদেরকে কি করব এবার? এবার আমরা কি আনবো? মাভৈ মন্ত্র। মাভৈ কথাটির অর্থ হলো ভয় নেই এমন বলহীন মানে দুর্বল শক্তিশালী বল আমরা আনবো। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ে টুটি ধরবো টিপে, করবো তারই লয়। বলছেন তোমরা আমাদেরকে ভয় দেখিয়ে শাসন করছো, জয় দেখিয়ে নয়, কিন্তু তোমরা কিন্তু জয়ী নয়, শুধুমাত্র আমাদেরকে ভয় দেখাচ্ছ, তোমাদের এতটাও শক্তি নেই যে তোমরা জয়ী হতে পারবে। সেই ভয়ের আমরা টুটি টিপে ধরবো, অর্থাৎ সেই ভয়ের আমরা গলা টিপে ধরবো। আর করব তারে লয়, তাকেও আমরা কি করব? লয় কথাটির অর্থ হলো ধ্বংস বা বিনাশ, তাকেও আমরা গলা টিপে বিনাশ করে দেব। মোরা ফাঁসি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। আমরা ফাঁসি পরে, গলায় ফাঁসি দিয়েও আমরা স্বাধীনতা আনবো, আমরা মৃত্যুকে জয় করব, হাসি মুখে সেটা মেনে নেব। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিখল ঝঞ্ঝনা। বলছেন ওরে কান্না নয়, বন্ধন, বন্ধন মানে এই আটকে রাখার, শিখল ঝঞ্ঝনা। বলছেন কি কান্না নয়, কান্না নয়, বন্ধন, বন্ধন কথাটির অর্থ হলো বন্দি, বন্দি এই যে পায়ের শিকল, ঝনঝনা মানে ঝমঝম করে আওয়াজ হচ্ছে। এই যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা। বলছেন কি এই যে মুক্তি পথের, অর্থাৎ আমরা যে মুক্তি পাবো তারই এক পথ এগিয়ে যাওয়া, অগ্রদূত মানে সামনে এগিয়ে যাওয়ার একটা চরণ বন্দনা মানে একটা জয়ধ্বনি। এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা। বলছেন যারা এই লাঞ্ছিত, এই উৎপীড়িত অপমানিত যারা, তারা কি করছে? অত্যাচারকে হানছে লাঞ্ছনা, অর্থাৎ তারা কি করছে? এই অত্যাচারটাকে লাঞ্ছিত করে দিচ্ছে। মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। বলছে আমাদের হাড় দিয়েই আবার বজ্রানল মানে বজ্র থেকে উৎপন্ন আগুন জ্বলবে, যেন আমাদের মধ্যে এতটাই শক্তি আছে, তা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত কিছুকে ছারখার করে দেবে এই সাম্রাজ্যবাদীদের, এই ব্রিটিশদেরকে। নিজেরা শিকল পরেই তারা দেশমাতার পরাধীনতার শৃঙ্খল মোচন করতে চেয়েছেন। বন্ধনেই তাদের বন্দী হওয়ার ভয় কেটেছে, মাভৈ মন্ত্রের দীক্ষিত হয়ে উঠেছেন তারা। ভবিষ্যৎ প্রজন্ম এই স্বাধীনতা সংগ্রামী বীরদের জীবনাদর্শে উদ্বুদ্ধ হবেন এবং এভাবেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসবে। কাজী নজরুল ইসলাম আলোচ্য কবিতায় এইভাবেই তার আশা প্রকাশ করেছেন। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।